সবুজ গরুটা আপনি খুব নিশ্চিন্তে কিনতে পারেন। হলুদ গরুটা যদি আপনি কেনেন তাহলে আপনার একটু চিন্তার বিষয় আছে যে গরুটা কোথাও একটু হালকা পাতলা চিকিৎসায় হয়তো ভালো হয়ে যাবে বা এরকম কোনো কন্ডিশন তার আছে। আর লাল গরুটা আমরা বলি যে একেবারেই আপনি না কেনেন। যখন একটা অ্যানিম্যাল চলে আসবে হাটে, আমরা তখনই আমাদের ভলেন্টিয়ার আছে, ভলেন্টিয়াররা আমাদের ইনভলভ মানে ইনফর্ম করলে এবং যে ক্রেতা বা বিক্রেতা আগ্রহী এটা করানোর জন্য, হ্যাঁ, আমরা তাদের অনুরোধে তাদেরটা করে দেব। এর মানে এই হাটে যখন গবাদি পশু ঢুকবে তখনই আপনাদের কাছ থেকে টেস্ট করিয়ে একটা সার্টিফিকেট নিয়ে তারপরে ঢুকবে, এমনটাই আপনারা চাচ্ছেন নাকি? এমনটাই আমরা চাচ্ছি, আমরা বলতেছি এটাই ভালো। আর আপনি জানেন এখানে দুইটা বিষয়, একটা হলো সেফটি ইস্যু, আরেকটা হলো ইথিক্যাল ইস্যু। ইথিক্যাল ইস্যুতে আপনি কিন্তু একটা অসুস্থ অ্যানিম্যালকে কোরবানি দিতে পারেন না। অ্যানিম্যালটা সুস্থ হইতে হয়, তা নাহলে আপনার কোরবানি হয় না। এটা হলো ইথিক্যাল ইস্যু, রিলিজিয়াস ইস্যু। আর সেফটি ইস্যু হলো একটা অসুস্থ অ্যানিম্যালের মাংসও আপনি খেতে পারেন না, ঠিক আছে? কাজেই প্রাইমারি হেলথ চেক আপেই যদি আপনার ধরা পড়ে যে আপনার অ্যানিম্যালটা অসুস্থ, আমরা বলবো যে আপনার এই অ্যানিম্যালটা দিয়ে কোরবানি হবেই না, আপনার এটা খাওয়াও সেফ হবে না। সেফ ফুডের যে কনসেপ্ট, এটা আমাদেরকে নিয়ে আসতে হবে। আমরা এখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, আমাদের এখন চেষ্টা করতে হবে যত বেশি সেফ ফুড বা যত প্রকারের সেফ ফুড খাওয়া যায় সেফ ফুডে। তো এই যে বিক্রেতারা যারা নিয়ে আসছে এই হাটে গবাদি পশুগুলো, তাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন, অথবা ক্রেতাদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন যে তারা আসলে এরকম টেস্ট করিয়ে নিচ্ছে? আসলে আপনি জানেন যে এই কাজটাই, একই কাজ আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর বিভিন্ন হাটে গত বছরগুলোতে করে আসছে, এই বছরও ওনারা করতেছেন। তা আমাদের একটু বিষয়টা ভিন্ন ছিল যে আমরা প্রথমেই হাটে ঢোকার সময় আমাদের এই 3 রকম ট্যাগ আমরা দিয়ে দেই, একটা সবুজ, হলুদ এবং লাল, যাতে ক্রেতাদের বুঝতে সুবিধা হয় বা বিক্রেতাও যাতে বলতে পারে যে সবুজ গরুটা আপনি খুব নিশ্চিন্তে কিনতে পারেন। হলুদ গরুটা যদি আপনি কেনেন তাহলে আপনার একটু চিন্তার বিষয় আছে যে গরুটা কোথাও একটু হালকা পাতলা চিকিৎসায় হয়তো ভালো হয়ে যাবে বা এরকম কোনো কন্ডিশন তার আছে। আর লাল গরুটা আমরা বলি যে একেবারেই আপনি না কেনেন, ওটা কোরবানির উপযুক্ত না, কারণ অসুস্থ গরু কোরবানি দেওয়া যায় না। আপনি আপনি জ্বরও একটা অসুস্থতা। তো সেই জায়গা থেকে আমরা এরকম একটা ব্যবস্থা রাখছি এবং আমরা বলতেছি যে আপনারা এগুলো করেন। এইটা আমরা এই বছরটা আমরা নিচ্ছি সচেতনতার জন্যই, যে আপনাদের সবার মাঝে সচেতনতা তৈরি হোক যে আমাদের সেফ ফুড দরকার, আমাদের সুস্থ অ্যানিমেল কোরবানি করার দরকার। জনসাধারণের মধ্যে এক ধরনের মতবাদ আছে বা এক ধরনের ধারণা আছে যে এই গরুগুলোকে, বিশেষ করে গবাদি পশুকে মোটা তাজা করানোর জন্য এদেরকে বিশেষভাবে ইনজেকশন পুশ করা হয়, যেগুলো আসলে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই বিষয়টা যদি আপনি ব্যাখ্যা করতেন যে আসলেই এই গরুগুলোর ভেতরে বা গবাদি পশুর ভেতরে এই ধরনের কোনো ইনজেকশন পুশ করা হয় কিনা মোটা তাজার জন্য? মোটা তাজার জন্য ইনজেকশন পুশ করা হয়, আসলে আমি বলবো যে এটা একটা মিথ যে মানে পশুকে ইনজেকশন দিয়ে মোটা করা হয় বা ইয়ে করা হয়, এটা একটা মিথ। এটার আসলে কোনো বৈজ্ঞানিক সত্যতা বা বৈজ্ঞানিক ভিত্তি নাই। যেটা হয় আপনারা জানেন যে যেই উপাদানগুলোকে আমরা সবচেয়ে বেশি দায়ী করি সেগুলো হচ্ছে হরমোন বলি আমরা, হরমোন। এই হরমোনগুলা বা স্টেরয়েড বললে ভালো হয়, বুঝতে সুবিধা হয় আপনাদের। হরমোনাল স্টেরয়েড বলি, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে আপনাদের। এই হরমোনাল স্টেরয়েড প্রত্যেকগুলা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য মারাত্মক ক্ষতিকর। যখনই আপনি এই হরমোনাল স্টেরয়েড কোনো গরুতে দিবেন, ইভেন কোনো মানুষে দিবেন, তার রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে বিঘ্নিত হবে এবং সে বিভিন্ন রোগ দিয়ে আক্রান্ত হবে। আমি আজকেই বলবো আপনাদেরকে, উদারত আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে সমস্ত মিডিয়াকে, যে আপনারা গাবতলী হাটে ঘোরেন, কত পার্সেন্ট গরু অসুস্থ আছে? আপনি একটি গরু অসুস্থ পাবেন বলে আমার মনে হয় না। আর কেউ এরকম জেনে শুনে আত্মঘাতী সিদ্ধান্ত নিবে যে কোনো স্টেরয়েড খাওয়ায়, হরমোন খাওয়ায় গরুকে মোটা তাজা করবে, যার ফলশ্রুতিতে এই গরুটা পরবর্তী সময়ে পরের বছর রাখা যাবে না, অথবা একটা মারাত্মক অসুখে আক্রান্ত হয়ে সে মারা পড়বে, অথবা তাকে অল্প দামে স্লটারের জন্য বেচে দিতে হবে, এরকম আত্মঘাতী সিদ্ধান্ত কেউ নিবে বলে আমার মনে হয় না। আমার পার্সোনালি মনে হয় এটা একটা মিথ, অথবা কেউ খুব বেশি অসাধু যারা, তাদের মধ্যে হয়তো থাকতে পারে। আমি বলবো যে সরকারকে এই বিষয়টি খুঁজে দেখার জন্য, পুলিশ এবং প্রশাসন।